হ্যালো গাইস, আই এম রানি, ইজ মাই চ্যানেল রানি অফিসিয়াল। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব খুব ভালো আছি। একটু বছরের শেষ দিন, তাই ভাবলাম যে একটা ব্লগ করি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কী করছি না করছি, সব দেখাবো। আমার বর এখনো শুয়ে আছে, এখনো ওঠার নাম নেই। এই দেখেন, উঠবে না এখন? কখন উঠবে? উঠে পড়ো, 9:30 বাজছে যে এখনো এখনো ওঠেনি। কারণ রাতেরবেলা ও একটু এডিটিংয়ে কাজ ছিল, তাই করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। তাই ও সকালে উঠতে পারে না, দেরি করে উঠে, আর আমি সকালে উঠে পড়ি। তাহলে দেখি আর সবাই কী করছে না করছে। আজকে খুব মেঘলা ছিল, আর এখন তাও ওয়েদারটা ভালোই আছে। এখন একটু মানে কুয়াশা ভাবটা একটু কেটেছে, নাহলে সকাল দিকে ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি পড়বে, তাও দেখা যাক। মনে হয় বৃষ্টি পড়বে না, ওয়েদারটা ঠিকই আছে। হ্যাঁ, ওয়েদারটা ভালোই আছে। যে দেখি আর সব কি করছে বাড়ির। এখানে আমার শাশুড়ি মা আছে। মা দিয়ে আজকে কি রান্না হবে? চিকেন আনতে আসছেন না? তাহলে আজকে চিকেন রান্না হবে, আর ডাল সিদ্ধ হবে, আর একটা সবজির তরকারি হবে, আর একটা নতুন রকমের মানে নিউ রেসিপি হবে। বলছে আলু সেদ্ধ দিয়ে ডিম। দেখা যাক কি করে। আমি খাইনি কোনো দিন, আজকে ফার্স্টবার খাবো। আর এখানে সব বাড়ির আমার যাও এখানে আছে। এরকম আমার যা রিফাত কোথায়? আর আয়েশা? আমার মেয়েকে এই পড়ালাম গাইস, তারপর ও সেই ওর পিপি ছিল, ও পিপির কাছ থেকে পয়সা নিল, তারপর মনে হয় দোকানে গেছে। খালি দোকানে যাব, এটা কিনবো ওইটা কিনবো, এত ঝোঁক করে কি বলবো। আমার মেয়েও উঠে বেলা করে, কিন্তু আজকে দেখছি সকাল সকালই উঠে পড়েছে। এবার কেউ আছে? কেউ নেই বাড়িতে। আমার দেওয়ারও ওই রুমে, ও মনে খুলবে না, ঘর পরিষ্কার করছে। ওয়াসিম এখন খুলবে না? আচ্ছা ঠিক আছে, যেটা আমাদের করা উচিত ঘর পরিষ্কার করা, সেটা আমার দেওয়া করছে। আমার দেওয়ারা কিন্তু খুবই ভালো। আমার দেওয়ারা মানে সাথে কর্মে আমাদের একটু হেল্প করে দেয়, তাই ভালো। আমরা যেহেতু ভাবি একটু দেওয়ার তো এটা কর্তব্য, তাই একটু হেল্প করে দেয়। আর আমাদের কিন্তু জয়েন্টই ফ্যামিলি, আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকতেও পছন্দ করি। আর আমাদের জয়েন্ট ফ্যামিলিটা খুবই হ্যাপি। মানে আমার 3টে দেওয়ার আছে, আর একটাই ননদ আছে, আর এখন একটা মানে দেওয়ারের বিয়ে হয়েছে, আর আমার একটা মেয়ে আছে, আমার জায়ের একটা ছেলে আছে। আর গাইস, আপনাদের যাদের যাদের জয়েন্ট ফ্যামিলি পছন্দ তারা কমেন্ট করবেন। তারা আমার একটু কাজ আছে, কাজগুলো আমি ঝটপট করে নিই। আমার কাজ করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে চলো কি করছে আমাদের বেবিরা, চলো তাহলে দেখি গা। ওদের কি স্নান করা হয়েই গেছে, মানে ছেলেটারও হয়ে গেছে, মেয়েটারও হয়ে গেছে স্নান করা। তাই ভাবলাম যে আবার ব্লগটা শুরু করি, একবার আপনার সঙ্গে শেয়ার করি। এই দেখতেই পাচ্ছেন। কি করছো তোমরা? খেলা করছো? কি খেলা করছো? অন্য খেলা? কই দেখি। তোরা দুজনে এত ভালো সঙ্গী যে একে না দেখলে ও থাকতে পারে না, একে না দেখতে পেলে ও থাকতে পারবে না। তাই মানে যখন আমার বেবি আমাদের সঙ্গে আমার মায়ের বাড়ি চলে যায়, তখন ছেলেটা খুব কষ্ট পায়, ছেলেটা খুব কাঁদে যে আমার দিদি কোথায়। তাই ওকে বোঝানো হয়, তারপরে বোঝে যে হ্যাঁ দিদিটা চলেই আসবে। দিয়ে দেখতেই পাচ্ছেন কি খেলা খেলছো? অন্য খেলা? আমি একটা মুখে বলছি যে কি বার করতে তোমার দাম না বলছে। তাই তো গাইস, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর খেলা করছে। তাই চলো তাহলে দেখি আমার যা কি করছে। দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে একটা নতুন রেসিপি আছে, মানে আলু সেদ্ধ করে ডিম মাখা। তাহলে দেখা যাক কীরকম করেছে না করেছে। এটা আমার শাশুড়ি মায়ের আইডিয়া, যে কি করে রান্না করেছে না করেছে। বর্ষা, কই তুমি?
ও এইদিকে না, এই দেখেন সাপের ডিমের কি এটা? এটা সাপের ডিম। গাইস দেখতে পাচ্ছেন যে মানে সাপের ডিম দিয়ে এই আলুটা মাখানো হবে। কই দেখি, এটা সাপের ডিম। গাইস আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এটা সাপের ডিম? কই কত গাইস সাইজটা দেখো, গাইস দেখতে পাচ্ছেন যে এটা সাপের ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা। এই দেখেন আলু সেদ্ধ করে দিচ্ছে। দেখেন আমার যা মানে বর্ষা আলু মাখবে, এবার দেখা যাক কিভাবে মাখে না মাখে। প্রথমে কি করলে, নুন দিলে? হ্যাঁ নুন দিলে, হ্যাঁ দেখা যাক, মনে হয় ভালোই হবে, যেহেতু আমার জায়ের রান্না ভালোই হয়। হ্যাঁ আমার একটু টুকটাক মোটামুটি হয়, আমার জায়ের রান্না আমার থেকেও বেশি ভালো হয়। ও এখনই জিভে জল বেরিয়ে পড়লো। আলুটা আগে আমার যা মাখিয়ে নিয়েছে, তারপর একটু তেল দিয়েছে আর ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছে। এবার কি করবে, এবার মিক্স করবে? এটা মিক্স হবে না? হ্যাঁ তারপর মিক্স করে এটা তাহলে আলু সেদ্ধ ডিম মাখা, তাই তো? বাহ, তাহলে দেখলেন যে কিভাবে করলো না করলো। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। যে ডিমটা আমরা মানে দেখিয়েছিলাম যে ওইটা সাপের ডিম, ওইটা সাপের ডিম না, ওইটা এমনি মজা করেছিলাম, কারণ আমি দেখাচ্ছি দাঁড়ান। এটা দেখেন দেশি মুরগির ডিম, তাই এইটুকুনি। তাহলে আপনারা পারলে পোলট্রি মুরগি ডিমও দিয়ে ট্রাই করতে পারেন। আমার যাই আজকে রান্না বান্না করেছে, আর ও একদিন করে আমি একদিন করি। কালকে আমার রান্নার পালি ছিল, কারণ আমি কালকেও রান্না করতে পারিনি। আমার বরের সঙ্গে একটু ফোন কিনতে গেছিলাম, সে ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা পারলে একবার দেখে নেবেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনারা ভাববেন যে আমি কেন রেডি হয়েছি, কারণ রেডি হয়েছি হঠাৎ প্ল্যানিং হলো আমাদের এখানে একটা পাখিলারা বলে একটা জায়গা আছে, তাহলে বললো সবাই মিলে যাব। হ্যাঁ হঠাৎই প্ল্যানিং হলো যে যাব, তাহলে চলেন তাহলে টোটোতে গিয়ে কথা বলি আপনাদের সঙ্গে। পেছনে দেখেন যে আমার শাশুড়ি মা আছে, আমার মেয়ে আছে, আর ওইদিকে সব গেছে। দেখি বর্ষাকে, দেখি বর্ষা রেডি হয়ে গেছে। আমরা হঠাৎ রেডি হলাম, কোনো প্ল্যানিং ছিল না যে যাব, কিন্তু আমার মানে ননদ বললো যে চলো তাহলে তোমরা সবাই মিলে একটু, তাই আমরা যাচ্ছি। আমার ননদও রেডি হয়ে গেছে, এটা ননদের সব বান্ধবীরা দেখতেই পাচ্ছেন। তাহলে দেখি টোটো খুঁজি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। দেখেন আমরা টোটোতে চেপে পড়েছি, এখানে সবাই বাচ্চা পাতিরা সবাই আছে। আজকে দেখি অনেক বেলা হয়ে গেছে আমাদের রেডি হতে, আরও একটু তাড়াতাড়ি বেরোনো দরকার ছিল, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছেন যে দেরি তো হবেই। আর তাছাড়া বাড়িতে কুটুম এসেছিল, এবার কুটুমজনকে ছেড়ে কি করে যাব, তাই তারা গেল, তারপর আমরা রেডি হয়ে এবার বেরিয়েছি। এবার আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, আর এবার অন্ধকার হয়ে যাবে, আর কিছুই দেখতে পাবো না। তাহলে যেইটুকুনি দেখতে পাওয়া যায় আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তাহলে গিয়ে ওইখানে কথা বলছি। আমরা পাখি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কতজন এসেছে, চারিদিকে মানুষ আর মানুষ। আর দেখতে পাচ্ছেন যে আগে খুব একটা ভিড় হয়নি, কারণ আগের বছরে খুব ভালো ভিড় হয়েছিল, কিন্তু এবছরে ভালো ভিড় হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তাও আজকের দিনে ভালো ভিড় হয়েছে। তাহলে আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাই। দেখেন চারিদিকে কত লোকজন, কত একটা মেলার মতো বসেছে গাইস। দেখতে পান যে এদিকেও একটা দোলনা আছে, এদিকে একটা দোলনা বাচ্চা ছেলেদের এদের সব দোলনা বসে, আর এদিকেও দেখেন সব। তাহলে চলেন তাহলে ভেতরে ঢুকি সব। দেখেন গাইস, দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় চারিদিকে। দেখেন 5টা বাজতে চললো, তাতেও এখনো মানুষের ভিড় এখনো কমেনি। দেখেন
দোলনা আজকে ফাঁকা পাবো তো আদৌ? হ্যাঁ, আমরা ভাবলাম যে দোলনার উপর চাপবো, কিন্তু একটাও দোলনা ফাঁকা নেই। তা কি করে চাপবো? আমাদের ছেলে মেয়েরাও বলছে যে দোলনার দিকে চাপবো, কিন্তু এবার দেখা যাক। কেউ দেবে না? ও, এটা তো ভাঙা। আবার কি হয়েছে মা? আচ্ছা চলো 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 চলো, দেখা যাক যে একটুখানির জন্য দোলনাটা ফাঁকা পাই নাকি, দেখা যাক। একটু বলে এবার একটা সিট ফাঁকা পেলাম। এবার তাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ক্যামেরা করে। দেখেন কি সুন্দর আমার মেয়ে আর আমার ননদের বান্ধবী সব বসেছে। দেখেন কত হাসি। রাসু, রাসু, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? তাই এবার নামবে না? নামবে না? আচ্ছা ঠিক আছে, চাপো। এবার আমার জায়ের ছেলেটা আর আমার মেয়ে চাপবে। দেখেন, দেখতেই পাচ্ছেন। না না না, করো করো করো। এই দেখো, দেখতেই পাচ্ছেন ভাই বোনে চেপেছে। এবার হাসো, এবার হাসো, এবার হাসো। পাপা, মা, আমাদের পাপা মা কত খুশি। এই দেখেন এবার চান্স পেয়েছে আমার ননদ আর ননদের বান্ধবী, আর ওইদিকে আছে আমার মেয়ে, আমার জায়ের ছেলে, আমার যা দোলন দিচ্ছে, আর ওইদিকে আমার ননদের বান্ধবী দোলন দিচ্ছে। আমি বলছি যে একটু ছাড়ো তো, একটু কোনো আমাকে দিচ্ছেও না। এবার চান্স পেয়েছি আমি যাচ্ছি আর আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমার শাশুড়ি মা, আমার যা, দেখেন কেমন করে দোলনা দুলছে। দুজনা ওভারলোড এমন হয়ে গেছে, দোলনাটা এক্ষুনি মনে হয় ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু পড়ছে না। ভালো যেন সুষ্ঠুভাবে হয়ে যাক। দেখেন গাইস, দেখতেই পাচ্ছেন কেমন ভাবে দুলছে, এত সুন্দর লাগছে। কিন্তু আর একটু থাকা হতো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে আর থাকা হবে না। আমরা অনেক মজা করলাম। এবার অন্ধকার হয়ে যাচ্ছে, এবং মনে হয় পাখি চট থেকে আমাদেরকে একটু বাইরে বার করে দেবে, তাই জন্য বার করানোর আগেই আমরা চলে যেতে চাইছি। আর মা বললো, আমার শাশুড়ি মা বললো যে এখানে একটা রিলেটিভ আছে, তাদের বাড়িতে গিয়ে তারপর বাড়িতে গিয়ে আপনার সঙ্গে কথা বলবো। গাইস, আমরা বাড়ি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে খুব মজা করেছি, আর অন্ধকার হয়ে গেছিলো বলে সেই রকম আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না, আর আমিও একটু করতে পারলাম না। এবার থেকে একটু দিনবেলা বেলায় যাবো, তারপর আপনাদেরকে পুরোটাই দেখাবো। এইখানে ব্লগ শেষ নেই। আজকে যেহেতু 31শে ডিসেম্বর, আমার শ্বশুরমশাই আজকে হ্যাপি বার্থডে একটু সেলিব্রেশন করব, তারপর ব্লগটা শেষ করব। তাহলে আমি ঝটপট একটু ফ্রেশ হয়নি, তারপর ব্লগে আসবো। ফ্রেশ হয়ে গেছি, এবার বসে আছি। তারপর দেখছি যে হঠাৎ করে আমার বর দেখছি একটা হাতে করে কি নিয়ে এসেছে। ওইটা কি ওইটা কই দেখি জিনিসটা কেমন হয়েছে। কই এটা আব্বার জন্য। ইস, খুব সুন্দর হয়েছে গাইস, দেখেন ভালো হয়েছে। আপনারা বলবেন কমেন্টে যে কেমন হয়েছে। এটা আমার শ্বশুরের যেহেতু আজকে জন্মদিন, তাই উপলক্ষে আমার বর একটা জামা এনেছে আর প্যান্ট এনেছো। ইস, প্যান্টটা তো হেভি সুন্দর দেখি। ও প্যান্টটা তৈরি করা গাইস, কালারটা খুব সুন্দর হয়েছে। আপনারা জানাবেন ওকে অবশ্যই যে কেমন হয়েছে। তাহলে যখন সেলিব্রেশন হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। এরকম প্লাস্টিক নিয়ে এসেছি, আর কেক দাও, কেক 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 দাও। এটা আব্বা এরকম কেক নিয়ে এসেছে।
আমাদের দাদার হাতেও একটা পুরস্কার আছে। চলো শুরু করো। আর গিফটটা ডাক্তার লাস্ট দিন দাও। আজকে আমার আব্বা হ্যাপি বার্থডে হবে, সেলিব্রেশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মা আপনি দাঁড়িয়ে পড়ে খেলে হেভি লাগছে। আমরা আজকে মোমবাতি হ্যাপি বার্থডে টু ইউ আব্বা। দেখতে পাচ্ছেন যে আব্বা কেক কাটছে, আমাদের একটা সব সব এগুলো সব দেখেন মাকে খাই দিচ্ছে আব্বা, আমাদেরকেও খাই দিচ্ছে। কেক খাইয়ে দিচ্ছি। আমাদের যাকেও খাচ্ছে, বস্তাকে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ভালো লাগে কেকটা কিসের ফ্লেভার? ম্যাঙ্গো। আমার দেওয়ালে যাচ্ছে। এবার আমার বরের পালি, যাও। ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ ভালো লাগছে। ম্যাঙ্গো ফ্লেভার। নানিকে ডাকা, তোমার বউটাকে ডাকা, বউটাকে। ও যাও। এ শৈলী বান্ধবী এসেছে, ওকেও খাই দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ। না বলো বলো, তুমি কি বলবো ক্যামেরার সামনে বলো। দেখে আমাদের ভাইটা ঘুরে গেছে, টান হয়ে গেছে। গাইস, আমার বল যে গিফটটা এনেছে সেই গিফটটা আব্বাকে দেবে। চলেন তাহলে দেখি। আব্বার জন্য একটা সুন্দর পাড়া গিফট এনেছে। ভালো হয়েছে আব্বা, কালারটাও খুব সুন্দর। আর প্যান্টটাও দেখো, প্যান্টটাও দেখতে পাচ্ছেন গাইস, এত সুন্দর কালার। পছন্দ হয়েছে আব্বা? তাই করে দাও তুমি। আর তোমার গিফটটা দাও। আমাদের দাদা একটা গিফট এনেছে, ও ভুলে গিয়েছিল কারণ আমি মনে করিয়ে দিলাম। ও সবেতেই ভুলে গেছে, আজকে বেলুন আনতে ভুলে গেছে, মোমবাতি আনতে ভুলে গেছে, সবেতেই ভুলে গেছে। আজকে শুধু কেকটা এনেছে। ভালো আছে মা? গাইস, এই দেখেন আমার দেও একটা ফটো ফ্রেম দিচ্ছে, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে বলো। আবার পছন্দ পছন্দ। তাহলে এখানে ব্লগটা শেষ করছি। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বেশি করে সাপোর্ট করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।